ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি হিমাদ্রি। রাজ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের 7ম SLSTর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিভাবে অনলাইনে তোমরা ঘরে বসেই ফর্মটা ফিল আপ করবে তার সম্পূর্ণ পদ্ধতি আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। তাই ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর নিয়মিত সরকারি চাকরি, সরকারি প্রকল্প ও আরও নিত্য নতুন সব ধরনের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য PH কেরিয়ার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। সবার প্রথমে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbmsc.com আমি চলে এসেছি। তারপর একটু নিচের দিকে চলে যাব। এখানে তোমরা একটা অপশান দেখতে পাচ্ছ, মে 13, 2023 মধ্যে অনলাইন পোর্টাল ফর 7th SLST। এটাতে তোমাদের ক্লিক করতে হবে। তারপরে তোমাদের সামনে পরবর্তী পেজ খুলে যাবে, যা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ফর 7th SLST 2023। অ্যাপ্লাই অনলাইন বলে এখানে যে অপশানটা আছে, এটা থেকে তোমাদের আবেদনটা করতে হবে। এখানে কিছু ইনস্ট্রাকশান গাইডলাইন দেওয়া আছে। এখানে যেটা বলা হয়েছে, সবার প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbmsc.com এই ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হবে। তোমাদের কিছু ডকুমেন্টস স্ক্যান করতে হবে, যেরকম তোমাদের ছবি, সিগনেচার। আর ছবি সিগনেচার সাইজ হতে হবে 100 কেবির মধ্যে, জেপিইজি বা জেপিজি বা পিএনজি ফরম্যাটের হতে পারবে। তো তোমরা চাইলে কিন্তু ঘরে বসেই এই ছবিটা কিন্তু ফরম্যাটটা চেঞ্জ করে নিতে পারো। কিভাবে করবে সেটা তোমরা ইউটিউবে অনেক ভিডিও আছে, তোমরা দেখে নেবে, অনায়াসেই তোমরা করতে পেরে যাবে। তারপরে তোমাদের 4টে স্টেপ আছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। 4টে স্টেপ ফলো করে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং তারপরে তোমাদের পেমেন্ট। তো কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে সেটা একটু দেখে নেওয়া যাক। তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। তো এখানেও কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, নিচে আই আন্ডারস্ট্যান্ড অপশানে ক্লিক করতে হবে। তো এখানে তোমাদের 4টে স্টেপে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ফার্স্টে রেজিস্টার, তারপরে হচ্ছে অ্যাকাডেমি, তারপরে ডিক্লারেশান, তারপর হচ্ছে মেক পেমেন্ট। তো সবার প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলস। সবার প্রথমে একে আছে পোস্ট অ্যাপ্লাই ফর। এখানে তোমরা যে পোস্টের জন্য আবেদন করছো, ফার্স্ট আছে পোস্ট গ্র্যাজুয়েট, মানে যারা ক্লাস 11-12 জন্য আবেদন করবে তারা এটা চুজ করবে। যারা 9-10 জন্য আবেদন করবে তারা সেকেন্ডটা। আর 3 নম্বর হচ্ছে 5 to 8 পর্যন্ত যারা অ্যাপ্লাই করতে চাও। আর 4 নম্বর হচ্ছে 1 to 4 পর্যন্ত যারা আবেদন করতে চাও, সেটা তোমরা এখান থেকে চুজ করে নেবে। আচ্ছা, তারপর হচ্ছে সাবজেক্ট। এখান থেকে তোমরা সাবজেক্ট চুজ করে নেবে যে সাবজেক্টে আবেদন করবে। তো আমি এখানে জিওগ্রাফি চুজ করে নিলাম। তারপরে হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান অ্যাপ্লাই ফর, মানে কোন ল্যাঙ্গুয়েজে করতে চাইছো, বাংলা না উর্দু। তারপরে ফুল নেম, ফাদার্স নেম, ইমেল আইডি দিয়ে দেবে, মোবাইল নাম্বার, জেন্ডার এখানে মেল হলে মেল বা ফিমেল হলে ফিমেল, আর আদার হলে আদার চুজ করে নেবে। তারপরে হচ্ছে তোমাদের ন্যাশনালিটি চুজ করতে হবে। রিলিজিয়ান এখান থেকে তোমরা হিন্দু, খ্রিস্টান যেটা আছে চুজ করে নেবে। তারপর হচ্ছে কাস্ট, জেনারেল, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি চুজ করে নেবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে এটা ইয়েস করবে, নাহলে এটা নো করে দিতে হবে। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ চুজ করতে হবে। নেক্সট 14 নম্বরে হচ্ছে তোমাদের আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্টাডি। ফার্স্টে হচ্ছে মাধ্যমিকে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল সেটা এখান থেকে চুজ করে নিলাম। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল সেটা দিয়ে দিলাম। থার্ড ল্যাঙ্গুয়েজটা অপশনাল, এটা দিতেও পারো যদি কারোর থাকে, নালে দেওয়ার প্রয়োজন নেই। এইচএসে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবে। তারপর হচ্ছে গ্র্যাজুয়েশানে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল সেটা চুজ করে নিলাম। নেওয়ার পরে তারপর হচ্ছে পার্সোনাল ডিটেলসের মধ্যে হচ্ছে তোমাদের প্রথমে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। অ্যাড্রেসটা দেওয়ার পরে তারপরে সিটি, ডিস্ট্রিক্ট, ব্লক, কোন ব্লক হলে ব্লক, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, স্টেট দিয়ে দেবে, পিনকোড, এরিয়া পিনকোডটা বসিয়ে দেবে। তারপর হচ্ছে ডকুমেন্টস আপলোড। এখানে আপলোড ইমেজ থেকে তোমাদের ইমেজটা আপলোড করতে হবে, আর আপলোড সিগনেচার থেকে সিগনেচারটা আপলোড করতে হবে। তারপর হচ্ছে এই যে আই হেয়ার বাই ডিক্লেয়ার অপশানটা আছে, এটাতে চেক করতে হবে, করে সাবমিট করতে হবে। এখানে আমি সমস্ত ফর্মটা ফিল আপ করে নিয়েছি, সিগনেচার আর ছবি দুটোই আপলোড করে নিয়েছি। এবারে এই যে চেক বক্সে ক্লিক করে দেবো, সাবমিট অপশানে ক্লিক করে দেবো। এবারে পরের পেজে তোমাদের 2 নম্বর অ্যাকাডেমিকের মধ্যে এডুকেশান কোয়ালিফিকেশানের যে ডিটেলস সেইটা ফিল আপ করতে হবে। সবার প্রথমে হচ্ছে গ্র্যাজুয়েশান, বোর্ড, ইউনিভার্সিটি, ইনস্টিটিউটের নাম, সাবজেক্ট ইন শর্ট, মানে গ্র্যাজুয়েশানে কী কী সাবজেক্ট ছিল
সেগুলো তোমাদের শর্টে লিখতে হবে। ফুল মার্কস কত নম্বরের তোমাদের মোট পরীক্ষা হয়েছিল, মার্কস অবটেন কত পেয়েছো, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো, পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তারপর হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন বোর্ড ইউনিভার্সিটি ইনস্টিটিউটের নাম, সাবজেক্ট ইন শর্ট, ফুল মার্কস কত নম্বরের এক্সাম ছিল, মার্কস অবটেন মানে কত পেয়েছো, ইয়ার অফ পাসিং মানে কত সালে পাস করেছো। তারপরে বিএডের বোর্ড ইউনিভার্সিটি ইনস্টিটিউটের নাম, সাবজেক্ট ইন শর্ট, সাবজেক্টগুলো শর্টে লিখতে হবে, ফুল মার্কস কত নম্বরের এক্সাম ছিল, মার্কস অবটেন কত পেয়েছো। বিএডের ক্ষেত্রে ডেট অফ অ্যাডমিশানটা কিন্তু তোমাদের লিখতে হবে, কোন ডেটে কোন মাসে কোন ইয়ারে তোমরা ভর্তি হয়েছো সেটা তোমরা রেজিস্ট্রেশনটা একবার বার করে দেখে নেবে, সেখান থেকে দেখে এখানে বসিয়ে দেবে, ইয়ার অফ পাসিং দিয়ে দেবে, পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তারপরে নিচে এখানে সিলেক্ট অপশান থেকে তোমাদের চুজ করে নিতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ, করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখানে সমস্ত ঘরগুলো ফিল আপ করে নিয়েছি, সেভ অ্যান্ড কন্টিনিউটা চুজ করাই আছে, এবারে নেক্সট অপশানে ক্লিক করব। 3 নম্বর হচ্ছে ডিক্লারেশান। এখানে তোমাদের ডিক্লারেশানে দেখতে পাচ্ছ সবার প্রথমেই তোমাদের টোটাল অ্যাপ্লিকেশান ফি 500 টাকা, যেহেতু একটা জেনারেল ক্যান্ডিডেট তাই 500 টাকা কিন্তু ফি পেমেন্ট করতে হবে। তো তারপর হচ্ছে সেলফ ডিক্লারেশান অ্যান্ড পেমেন্ট। এখানে তোমাদের 3টে ডিক্লারেশান দিতে হবে, 1, 2, 3। সবার প্রথমে যেটা আছে যে কোনো দিন তুমি থানাতে ছিলে বা পুলিশে তোমায় ধরেছিল কি না, আর 2 নম্বর হচ্ছে তোমার নামে কোর্টে কোনো কেস চলছে কি না, 3 নম্বর হচ্ছে ক্রিমিনাল কোনো কেস তোমার নামে ফাইল হয়েছে কি না। তো 3টে তোমরা চুজ করে নেবে, ইয়েস নো যেটাই হোক না কেন তোমরা এখান থেকে দিয়ে দেবে। তারপরে এই 3টে দেওয়ার পরে নিচে হচ্ছে পেমেন্ট মোড চুজ করে নেবে, অনলাইন মোড। তারপরে সাবমিট অ্যাপ্লিকেশান অ্যান্ড মেক পেমেন্ট অপশানে ক্লিক করে দিতে হবে। 4 নম্বর হচ্ছে মেক পেমেন্ট। এখানে তোমাদের একটা অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দেওয়া হচ্ছে, এই অ্যাপ্লিকেশান আইডিটা তোমরা লিখে রাখবে, কারণ পরবর্তীকালে এই অ্যাপ্লিকেশান আইডি আর ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তোমাদের লগ ইন করতে হবে। তো তারপর হচ্ছে নিচে পে নাও অপশানে ক্লিক করে দিতে হবে। তারপরে পেমেন্ট মোডগুলো চলে আসবে, এখানে 4টে মোড দেওয়া আছে, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই। তো তোমরা যদি ইউপিআই থাকে তাহলে ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু এখানে অনায়াসেই পেমেন্ট করতে পারবে, দেখতে পাচ্ছ। আর যদি কেউ ডেবিট কার্ড থেকে করতে চাও তাহলে এখানে ডেবিট কার্ডেরও অপশান আছে, নেট ব্যাঙ্কিংয়েরও অপশান আছে, সব রকম ফেসিলিটি এখানে দেওয়া হয়েছে। তো এখানে পেমেন্টটা সাকসেসফুল হওয়ার পরেই তোমরা একটা অ্যাকনলেজমেন্ট পাবে, অ্যাকনলেজমেন্টটা তোমাদের কিন্তু ডাউনলোড করে রেখে দিতে হবে এবং সেটা প্রিন্ট আউট 2-3 কপি তোমরা রেখে দেবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। স্টেপ বাই স্টেপ যে পদ্ধতি আমি তোমাদের দেখালাম সেইভাবেই তোমরা ফর্মটা অনায়াসে ঘরে বসেই কিন্তু ফিল আপ করতে পারবে। তো ভিডিওটা আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। ধন্যবাদ।